রাজা ছিল যে অনেক ঘোড়া পালতো, পাশাপাশি গাধাও পালতো। তো রাজা যখন যেখানে ঘোড়া রাখা হয় সেখানে যাইতো, তখন ঘোড়াগুলি রাজাকে দেখে তেমন কোনো সম্মান বা তেমন কিছু করতো না। কিন্তু রাজা যখন তার গাধার যে ঘর সেখানে যাইতো, তখন গাধাগুলি তার হাত পা চেটে একদম পুরো সম্মান করতো। রাজা তাদের মন্ত্রী মিনিস্টারের সাথে যখন এই জিনিস আলোচনা করলো, তখন তারা বললো যে আপনি এক কাজ করতে পারেন, আপনি যেহেতু ঘোড়াগুলি আপনাকে সম্মান করে না, তখন তা আপনি ঘোড়াগুলিকে বিক্রি করে দেন। ঘোড়াগুলিকে রাজা বিক্রি করে দিল তার পাশের যে রাজ্য সেই রাজার কাছে। হঠাৎ ওই পাশের রাজ্যের রাজার সাথে ওই রাজার যুদ্ধ লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত ওই রাজার যুদ্ধে হেরে গেল। অথচ এর আগে রাজা যত যুদ্ধ করতো সেগুলি সে জিততো, কিন্তু এই যুদ্ধটা রাজা এবার হেরে গেল। তখন ওই যে পাশের রাজ্য সেই রাজ্যের রাজা বলতেছে যে এই যুদ্ধে আপনার হারার একমাত্র কারণ কি আপনি জানেন? সেটা হচ্ছে যে আপনি আপনার যুদ্ধবাজ যে ঘোড়াগুলি ছিল সেগুলি আপনি আমার কাছে বিক্রি করে দিয়েছিলেন। এই গল্পের যেই জিনিস সেটা যদি আমরা আমাদের জীবনের সাথে তুলনা করি, তাহলে আমাদের জীবনেও ভাই এরকম কিছু মানুষজন থাকে যেগুলি হয়তো আমাদেরকে ওরকম আহামরি একদম পুরো হাত পাও চেটে এরকম সম্মান করে না, কিন্তু বিপদের সময় উপকারের সময় হয়তো তাদেরকেই আমাদের কাজে লাগে। যেমন ওই যুদ্ধের সময় ওই ঘোড়াগুলিকে রাজার দরকার ছিল। এবং আমাদের আশেপাশে ওই মন্ত্রী মিনিস্টারগুলির মতো এমন কিছু মানুষ থাকে যাদের কথায় হয়তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি, প্রয়োজনীয় মানুষগুলিকে আমরা আমাদের দূরে ঠেলে দিই ওই চাটুকার মানুষগুলোর কথা শুনে। আর এই যে জিনিস ওই চাটুকার মানুষগুলোর কথা শুনে আমরা যাদেরকে আমাদের বন্ধু বানাই, যেগুলো আমাদের দরকার নেই, যেগুলো আমাদের বিপদে যারা আমাদেরকে সাহায্য করবে না, তারাই হচ্ছে সেই গাধা। মানে ওই গাধার কথা শুনে আমরা গাধা পোষা শুরু করি, যুদ্ধবাজ ঘোড়াগুলিকে আমরা জীবন থেকে দূরে ঠেলে দিই।